বহুদিন ধরে মনটা ছটফট করতেছে 12 জনের লিগা। নিজেরই উড়াইলাম মনটারে বাড়ির ভিতরে আর আটকে রাখতাম পারছি না। কোনো ধরনের প্রিপারেশন ছাড়া ছোট ভাই লোহান রইলে বাইরে গেছি 12 জনের উদ্দেশ্যে। রাত 8টার সময় দুজনে উতাস মনলে কইছি ইস যদি 12 জন যেত যেই কথা হেই কাজ। রাত বাজে প্রায় 3টা এর মধ্যে আমরা বাইরে গেছি সাজেকের উদ্দেশ্যে। ইকোনে আমরার ফ্যাট খালি থাকলে সমস্যা নেই, কিন্তু গাড়িটার ভিতরে তেল মজুত রাখতে হইব। এই কারণে শুরুতে আমরা গাড়িটারে নাহামো পর্যন্ত তেল পড়ছি। এতটা রাস্তা একা একা রাইড করার মিটা চিন্তা করে একটু ডর করতেছে। ইকোনে কত হইছে বেটা যদি ডর করে তাহলে বেটা হইছে কিত্ত। নিজের ডর বইটার একটা সাইড করে আল্লাহ করে আমরা রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। কারণ খাগড়াছড়ির থেকে এক বড় ভাই আমরা রিসিভ করে সাজেক পাহাড়ে উঠাইবো। ভাই কই দিছে ঠিক সকাল 7টার আগে যাতে আমরা খাগড়াছড়ি থাই। আমরার কথা ছিল ফেনীর পরে বারুইহাট দিয়া খাগড়াছড়ি ডোয়া। হাইওয়েতে অনেকটা রাস্তা রাইড করার পর ব্রেক দিয়া বুঝতে পারলাম যে আমরা একটা ভুল করে লাইছি। এন্ড রানিং বাইকে আমার চর্বিতে ফাত্তর হবে না কি একটা পড়ছিল। আমি তো একটু লেগে চিন্তা ভাবনা করে লিখছিলাম যে ধাইতের কপ্পরা ফিরে গেছি। এন্ড কারে জায়গায় কাহা বারুইহাট কত দূর হেবাড়া কত তোমরা কোন থেকে আইছো? আমরা বলে কুমিল্লা থেকে। পরে এবারে আমরা বলে বারুইহাট আর 30-40 কিলোমিটার দূরে হালাই দিয়ে পড়ছি। কার কত হই না তো আমার মাথা পুরো হাত ফিরেছে। কি আর করাম আবার 30-40 কিলোমিটার রাইড করে বারুইহাট আইলাম আমরা। খাগড়াছড়ির বড় ভাই কই দিছে বারুইহাট থেকে যাতে আমরা একা একা খাগড়াছড়ির দিকে না ঢুকি। যেকোনো একটা স্কোয়াডের দেখা পাইলে যাতে এর পিছনে পিছনে গাড়ি টানা শুরু করে দিই। আমরা কপালটা ভালো কুষ্টিয়ার দুইটা বাইকার পাইছি। হেরাও আমরার মতো সাজেক দিতে আছে। আমার এই জীবনে যতগুলো সুন্দর সকাল দেখছি আজকের সকালটা সবথেকে উন্নতম। যেটা আপনারা ভিডিওতে দেখতাছেন। মানে কত হইছে কেরে আমরা বড় ভাই কই দিছে বারুইহাট থেকে খাগড়াছড়ির দিকে একা একা না ঢুকতা। এই কথা কোনের পিছনে কিন্তু অনেক কারণ আছে। বারুইহাটের পরে সবটাই কিন্তু পাহাড়ি রাস্তা। গত কয়েক বছরে এই পাহাড়ি রাস্তার মধ্যে অনেক টুরিস্টই অপহরণের শিকার হইছে। ইকোনে আমার কথা হইছে নিজের জীবনের থেকে দা ট্যুর দেওয়া ইম্পর্টেন্ট না। আপনারা যদি কোনো সময় রাস্তা দিয়ে ঢুকেন অবশ্যই সাঙ্গবঙ্গলে ঢুকবেন। আমরা কলজার কথা চিন্তা করে লাভ নাই, কারণ আমরা সাজেকের উদ্দেশ্যে কিন্তু একা বাইরেছি। ইকোনে আরো দুইটা বাইকার ফায়া তো আমরা কলজাটা আরো বিশাল বড় হয়ে গেছে। আমারই 6 ফুট 2 ইঞ্চি শোল্ডার মধ্যে কিন্তু 6 ফুটই কলজা আর বাহি 2 ইঞ্চি উদা আগামতা। এই ভোরবেলায় খাগড়াছড়ি আর বারুইহাটের মাঝখানে রাস্তাটা ছিল অসম্ভব ভয়ঙ্কর সুন্দর। হালকা কুয়াশা তার মাঝে আবার হালকা রোদ। আকাশের আবগুলা অনেকটা স্বর্ণের রূপ ধারণ করছে। অসম্ভব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এক পর্যায়ে একটা ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার কারণে হইছে আমরা দুইটা চোখ কিন্তু সুন্দর পরিবেশ দেখতাছি, কিন্তু গাড়ির সিটের মধ্যে লাগা থা আমরা দুইটা গাদির কিন্তু এত সুন্দর পরিবেশ দেওয়ার সৌভাগ্য হইতাছে না। আমরা সারা শরীরের প্রেসার পড়তে পড়তে এক পর্যায়ে গাদি আমার একটু রেহাই দেয়। নিজের গাদির একটু আলো বাতাস হাওয়ায় আবার আমরা রওনা দিয়ে দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। বাইক দিয়ে টানতে টানতে আমরা 7টার আগে খাগড়াছড়ি আয় ফসাই গেলাম। অনেকক্ষণ বয়ে থানের পরে খাগড়াছড়ি রায়হান ভাই আয়া হাজির। আমরা এনে বসে 10 মিনিট হারা কইতাছি আমি 1 ঘন্টা ধরে আপনাদের লাগি অপেক্ষা করতেছি। পরে বাইরে আমারে কো অপেক্ষার ফল বলে মিষ্টিও। আজকেরই অপেক্ষা করার ফল বলে মিষ্টি তো পারে। তো আমরা এনে বয়ে থাকলে চলতো না। যেমনি বাগাহাট যায় সকালে স্কটটা ধরতে হইব। সাজেকের লাস্ট 30 কিলোমিটার পাহাড় কিন্তু আপনি একা উঠতে পারতেন না। আর্মি আপনার গাড়ি দিয়ে পাহাড় উঠাইবো। প্রথম স্কট ছাড়ে 10:30টার সময়, দ্বিতীয় স্কট ছাড়ে 2:30টার সময়। তো আমরা যেমনি হোক 10:30টার আগে বাগারহাট উপস্থিত থাকতে হইব। আমরা সীতাবাগের মতো গাড়ি টানতে টানতে পড়ছে বাগেরহাট। এনে আগে থেকে আমরা মতো আর অনেক পাবি বান্ধায় হাজির। ইকোনে আপনারা লাগে দুঃখের কথা কি কইম 10:30টার স্কট 5 মিনিট হইছে ছেড়ে দিছে। 5 মিনিটের লেগে আমরা ইকোনে আরেকটা স্কট উঠল লাগবো। মানে 5 মিনিট লেট করে না ইকোনে আমরা 4 ঘন্টা বয়ে থন লাগবো। ওই যে প্রথমে রায়হান ভাই ছিল ধৈর্যের ফল মিষ্টি হয়। এরা ধৈর্যের ফল ফারনের লেগে বাইক লইতে সাকা ফারের অনেকটা উপরে। আমরা কইছি এমন ভাবে তার অভিনয় করে উঠবি যাতে সবাই বুঝে তারা ফারের মধ্যে ভিডিও টিডিও করতেছ। আর এনে একবার যদি বলে চক্করে দরদ ফলে তাইলে বলে আমরা বাইরে ফুটকে আমরা উঠাইবো। যাক অনেকক্ষণ দুইটা দুইটা আই ফেললাম অবশেষে আমরা বাইকে রেনো। বাকি রায়হান ভাই লগে আছে নাইলে আমরা উঠন লাগবে 2:30টার সময়। ইকোনে আমরা কোনো আর্মির গার্ড ছাড়া একা একা উঠতেছে পাহাড়ের উপরে। আপনারা কিন্তু কোনো সময় এরকম একা একা উঠার চেষ্টা করবেন না। সাজেকের রাস্তার মধ্যে একা উঠা অনেক বিপজ্জনক। পাহাড় উঠানোর সময় হেল করলাম রাস্তাঘাটের মধ্যে অনেক বাচ্চারা হাই হেলো দিয়ে আছে। তো ভাবলাম হেরা লেগে কিছু চকলেট মকলেট কিনা লই ফাঁকে ফাঁকে দিয়ে দিই। আমরা না যাই না বুঝি এরকম পাহাড়ি জনের ব্রেক দিছি, যেটার কারণে রায়হান ভাইয়ের থেকে অনেক কথা শুনুন লাগছে। পাহাড়ি রাস্তার মধ্যে যতটুকু সম্ভব স্কটে লগে থাকার চেষ্টা করবে, কারণ আমরা অনেক অপহরণের ঘটনা শুনছি পাহাড়ি রাস্তার মধ্যে। যাকে চকলেট মকলেট লই আবার আমরা উঠা শুরু করে দিয়েছি পাহাড়ের মধ্যে। আর পিছন দিকে ছোট ভাই লোহানে একটার পর একটা চকলেট শুট করে দিয়েছে ফাঁকে ফাঁকে। এই রায়হান ভাইরা কয়েকশো বার এই সাজেক পাহাড়ে উঠছে নামছে, যার কারণে হেরা রাস্তাঘাট একদম পরিচিত। হেরা দিয়ে হঠাৎ করে রাস্তাতে নেমা থাকে আবার গাড়ির ভিতরে ঢুকাই দেয়। আমারও কোনো করার না, হেরার পিছনে পিছনে টানছি। ওই যে আমরা আগে 10:30টার স্কট ছেড়ে দিয়েছিল, এই স্কটটা আবার মাঝখানে না বিরতি দিছে। না বিরতি দেওয়ার কারণে হইছে একটা স্কট নাম আর একটা স্কট উঠবো। এই যে দেন বাইকার গ্রুপ রয়েছে দাঁড়া রইছে, কিন্তু আমরা কপালটা এতই ভালো যে এই জায়গাটা কিন্তু আমরা দাঁড়াতে লাগছে না। রায়হান ভাইয়ের কারণে এই জায়গাটাতে আমরা স্কট ছাড়া বেরিয়ে গেছি। এই একটা লোকের কারণে আজকে অনেক জায়গাতে বেচাটা চাই পড়ছি। এখন ভাই আমরা কইছি আস্তে আস্তে আমার পিছনে পিছনে টানবা, কোনো কিছু ওভারটেকিং করার দরকার নাই, করার সাবধানে করবা। আমার জীবনে অনেক খারাপ রাস্তা ভালো রাস্তা দিয়ে যাতায়াত করছি, কিন্তু সাজেকের এই রাস্তাটা দিয়ে বাইক চালানোর ফিলিংসটা ছিল একটু অন্যরকম। আপনারা যেটা এখন ক্যামেরা দেখতেছেন এটা কিন্তু আমি বাস্তব নিজের চোখে দেখেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার এই দৃশ্য দেখানোর তৌফিক দান করছে। পাহাড় থেকে নামার সময় ঠিকভাবে ক্লাসটা আর ব্রেকটা ধরতে পারলে আপনার কোনো পাইতারা না। মেইন পাইতারা রয়েছে যখন আপনি পাহাড় উঠবে। সাজেকের পাহাড় থাকে একদম খারাপ, যদি একবার বুলে চক্করে গাড়িটা স্টপ করলাম তাহলে পাহাড়ের নিচে পড়া স্যার আপনার কাছে আর উপায় থাকতো না। আমরা এই অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে রাইড করতে করতে একটা সময় চায়ের ব্রেক নিলাম। এন থেকে সাজেক আর মাত্র 6 কিলোমিটার দূরে, আর এই 6 কিলোমিটার একদম খারাপ পাহাড়। আমরা বাড়ি থেকে এই পর্যন্ত রাস্তার মধ্যে কি কি পড়ালেখা করছি এই পরীক্ষা ডাইলে লাস্ট 6 কিলোমিটার। আমার কথা হচ্ছে এতলা রাস্তা রাইড করে পড়ছি আর 6 কিলোমিটার কোনো ব্যাপারই না, কিন্তু উঠতাম যায় না বুঝি পাহাড়টা কি পরিমাণ হেরা না। বাইকও কোথায় যাচ্ছে আর বাইকের উপরে বই আমরা দুই বেড়া কোথায় যাচ্ছি। যত উপরে উঠতেছি পাহাড় দিয়ে তত হেরা হইতাছে। এই অবস্থায় বাইকের থ্রটল কোনো ভাবে সারণ যেত না। বাইকের গিয়ার 1-2 রাইকা থ্রটল মুছাইতে মুছাইতে আর কোথায় কোথায় উঠে গেলাম সাজেক পাহাড়ের উপরে। এনে আর পরে দি পাহাড়ের উপরে আসতো একটা শহর। এদিকে সিয়াম ভাই আমরা লিখে রিসোর্ট আগে থেকে বুকিং করে রাখছি, কারণ আমরা যাচ্ছি আমরা রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্টে জানার সময় পাহাড়ের উপরে মসজিদ আমার চোখের সামনে পড়ছে। মাশাআল্লাহ পাহাড়ের উপরে কত সুন্দর মসজিদ। পরে আমরা পাহাড় দেখতে দেখতে আই ফেলাম আমরা রিসোর্টের সামনে। কইলাম না এনে আগে থেকে সিয়াম ভাই আমরা লিখে রুম বুকিং করে রাখছে। সিয়াম ভাইয়ের লগে মুলাকাত করে চলেন এখন আমরা রুম বিয়ে উঠে দেখি। রুমের দরজা হইলে ঢুকছি আন্দা হ্যান্ডা দিয়ে পাহাড় দেখা যায়। চলেন তো যাই দেখা যাক কিরকম লাগে।
সমুদ্রের সামনে আইটা বারান্দাটার ভিতরে যায় দিই মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর ভিউ। এই পরিবেশ দেখে তো এলতার রাস্তাতে রাইড করে এলাম, কোনো ক্লান্তি লাগতেছে না, শরীর দিয়ে একদম চাঙ্গা হয়ে গেছে। তো সাজে গাইলাম আরো সুন্দর সুন্দর ব্লগ হইব। আমরা ব্লগ যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিতেই। তো পাহাড় দেখে ভাত খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদালনের সময় আছে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটা শেয়ার করে দিন। যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।